আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার বীরত্ব এবং খিলাফতের দায়িত্ব কেমন ছিল এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আপনারা যদি পরবর্তী পার্টে তার বিবাহ এবং পূর্ববর্তী খিলাফতের আনুগত্য সহায়তা, জন্ম ও শৈশবকাল এবং তার জ্ঞান সাধনা, চারিত্রিক গুণাবলী, তার সম্মান কেমন ছিল, তার কয়েকটি উপদেশ কি ছিল, এই নিয়ে যদি জানতে চান তাহলে পার্ট 2 আমি নিয়ে আসবো। এ নিয়ে কমেন্টে আমাকে বলবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা ও ইসলামের চতুর্থ খলিফা। তিনি আহলুল বায়াত বা নবী পরিবারের অন্যতম সদস্য ছিলেন। তার পিতা ছিলেন আবু তালিব, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন, এবং তার মা ফাতিমা বিনতে আসাদ, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাতৃতুল্য ব্যক্তিত্ব ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আবুল হাসান ও আবু তুরাব, এবং তার কয়েকটি উপাধির নাম হলো আসাদুল্লাহ এর অর্থ আল্লাহর সিংহ, হায়দার সিংহ, মুরতাজা অর্থ কবুলকৃত, আমিনুল মুমিনিন অর্থ বিশ্বাসীদের নেতা, আরও ইত্যাদি উপাধি ছিলেন তার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ সহ প্রতিটি যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধে অসামান্য অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার তলোয়ার উপহার দেন। সব যুদ্ধে তিনি পতাকা বহন করেছেন, শুধু তাবুক যুদ্ধে তিনি অংশ নিতে পারেননি। এর কারণ এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনা নগর বাসীদের প্রতি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। প্রতিটি যুদ্ধে তিনি অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন। খাইবার যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতাকা প্রদান করেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি ঢাল হারিয়ে ফেললে কামুজ দুর্গের অত্যন্ত ভারী একটি দরজাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেন। পরবর্তীতে এই দরজা উঠানো হয় 8 জন মানুষের সম্মিলিত শক্তি মিলে। তার এই অলৌকিক কীর্তিকলাপ মুসলমানরা যুদ্ধে জয় লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওহী লেখক হিসেবেও দায়িত্ব পান। এরপর 656 খ্রিস্টাব্দে 17 জুন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এর কয়েকদিন পর বয়োজ্যেষ্ঠ সাহাবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব লাভ করেন। খিলাফতের দায়িত্ব লাভ করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের বিচার নিয়ে তিনি নানাবিধ সমস্যার সম্মুখীন হন। সাহাবীগণের অনেকেই তার হত্যাকাণ্ডের বিচার দাবি করেন, কিন্তু হত্যাকারীদের পরিচয় শনাক্ত করা না যাওয়া তাদের বিচার করা সম্ভব হয়নি। এ নিয়ে মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, ফলে রক্তক্ষয়ী যুদ্ধের এবং সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী সময়ে খারেজি নামক চরমপন্থীদের অন্তর্ভুক্ত ঘটে। তাদের বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহরাওয়ানের যুদ্ধ পরিচালনা করেন। এই ছিল আজকের তার জ্ঞান সাধনা নিয়ে ভিডিও। আপনারা যদি পরবর্তীতে এর পার্ট 2 চান অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।